নমস্কার বন্ধুরা, আপনারা হয়তো সুস্থ আছেন, ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব গরম পড়েছে, রোদ্রের তাপমাত্রা অনেকটা বেড়ে গেছে। তো একটু সতর্কে থাকবেন, ঠিকভাবে জল পান করবেন। তো শরীরকে সুস্থ রাখা আমাদের একটা বিশেষ কর্তব্য, কারণ স্বাস্থ্যই সম্পদ আমাদের। তো চলো আমরা আজকে ইংরেজি গ্রামারের একটা বিষয় শিখবো আমরা। এর আগে আমরা শিখেছি প্রোনাউন। তো আস্তে আস্তে আমরা শিখব। প্রোনাউনের পরে আমরা এডজেক্টিভ বিশেষণ পদ শিখব। তো লেসন 9 ক্লাস 1-এ। তো এডজেক্টিভ শব্দটি কি? বাংলাতে বিশেষণ পদ বলে। তো ইংরেজি জানলে আমরা বাংলাটাও জানতে পারবো, আর বাংলাটা জানলে আমরা ইংরেজিটাও জানতে পারবো। তো আমাদের ইংরেজি বাংলা দুইটাই একসাথে শেখা হয়। তো চলো আমরা শুরু করি। তো আগে বুঝতে হবে এডজেক্টিভ কি, বিষয়টা, বিশেষণ পদ কি। তো জানবো আমরা এডজেক্টিভ বিশেষণ পদ। যেসব ওয়ার্ড কোনো নাউন কিংবা প্রোনাউন এর, ওয়ার্ড মানে যে কোনো শব্দ, নাউন মানে নাম, কোনো নাম, প্রোনাউন যে কোনো নামের দোষ গুণ বোঝাবে। দোষ, গুণ, অবস্থা, কি অবস্থায় আছে, সংখ্যা কতগুলো, সংখ্যা, পরিমাণ, কী ধরনের অবস্থায়, আকৃতিতে আছে প্রভৃতি প্রকাশ করে তাদেরকে বলা হয় এডজেক্টিভ বিশেষণ পদ। বোঝা গেল? তো এইসব বিষয়গুলো থাকবে কোনো নামের। তাহলে এবার আমরা উদাহরণে চলো, উদাহরণ দিয়ে বুঝবো আমরা। তো ইট ইজ এ নাইস ফ্লাওয়ার, এটা একটা সুন্দর ফুল। একটা সুন্দর ফুল, তো সুন্দর ফুলের একটা গুণ আছে এখানে, কি? এই যে নাইস, নাইস ফ্লাওয়ার, এই যে নাইস, এই যে গুণটা নাইস, এই বিষয়টাকেই বলে বিশেষণ পদ। বোঝা গেল? তাহলে তারপরে আমরা জানব দ্বিতীয়তে, হি ইজ ব্যাড, সে খারাপ। এই যে এর যে গুণ, ব্যাড মানে খারাপ, এই যে খারাপ গুণ বোঝালো, এটা হচ্ছে বিশেষণ পদ। তো লাইনের আকারেও আমরা জানবো, এখানে নাইস বোঝালাম, শব্দটা হচ্ছে ফ্লাওয়ার এর নাউনের গুণ, এই যে গুণটা বোঝাচ্ছে, প্রকাশ করেছে প্রথম সেন্টেন্সের। দ্বিতীয়তে সেন্টেন্সে এই যে ব্যাড শব্দটা হি এর প্রোনাউনের দোষ বোঝাচ্ছে, হি, সে ব্যাড, খারাপ। বোঝা গেল? 3 নম্বর আছে গিভ মি সাম মিল্ক, আমাকে কিছুটা দুধ দাও। তো তৃতীয় সেন্টেন্সে তো সাম শব্দ মিল্ক এর নাউনের পরিমাণ বোঝাচ্ছে, মিল্কের নাউনের পরিমাণ বোঝাচ্ছে। তো কিছুটা দুধ দাও, তো কিছুটা, এই যে পরিমাণ, এই যে পরিমাণ বোঝালো, কিছুটা পরিমাণ দুধ দাও, পরিমাণ বোঝালো। তো বোঝা গেল? এইসব বিষয়গুলো বোঝাবে, দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, কতটা পরিমাণ জল আছে, কতটা পরিমাণ দুধ আছে। তো এই ধরনের বিষয়গুলোকে আমাদের বলবে এডজেক্টিভ বা বিশেষণ পদ। বোঝা গেল? তো নেক্সটে আমরা দ্বিতীয় ক্লাসে বিশেষণ পদের আরও বিস্তারিত কিছু জানবো ডিটেলসে। তো আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো একটু সতর্ক করে চলবেন, খুব তাপমাত্রা বেড়েছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার।